দর্শক, আমরা আরো খবর জানবো। কমলাপুর রেল স্টেশন এবং মহাখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা শুরুতে চলে যাচ্ছি কমলাপুর রেল স্টেশনে, যেখানে রয়েছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, জানাবেন রেল স্টেশনের চিত্র কেমন দেখছেন, কোনো ভোগান্তি আছে কিনা? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শাকিল, 7 দিনের ছুটি শেষে, ঈদ ছুটি শেষে আজকে ঢাকায় ফেরার যে তোড়জোড় সেটি কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু আগামীকাল থেকে অফিস আদালত এগুলো খোলা থাকবে সরকারি, সেই জন্য আমরা দেখেছি যারা গ্রামে গিয়েছেন ঈদ আনন্দ করার জন্য তারা আজকে ঢাকায় ফিরছেন এবং ফিরতে গিয়ে আসলে তারা স্বস্তির কথা জানিয়েছেন। স্বস্তির কথা জানালেও তাদের যেহেতু গতকাল ভোরের দিকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ক্রসিংয়ের কারণে কয়েকটি ট্রেন বিলম্ব করেছে, যার প্রেক্ষিতে কয়েক ঘন্টা সকাল থেকে 2-1 ঘন্টা ট্রেনের শিডিউল এদিক সেদিক হয়েছে। তবে এখন অনেকটাই বলা যায় যে শিডিউল ঠিকঠাক আছে। এখন নির্দিষ্ট সময়ের ভিতরে ট্রেন প্রবেশ করছে এবং ট্রেন বাহির হচ্ছে, এটি কিন্তু এখন পর্যন্ত জানা গেছে। তবে যারা যাত্রীরা রয়েছেন তারা আনন্দের কথা জানিয়েছেন, তারা কিন্তু ভোগান্তির কোনো কথা বলেননি। তারা বলছেন যে এবারে ঈদ যাত্রা একেবারে তাদের কাছে ভিন্ন এবং রাজধানী ঢাকা যখন ছেড়েছে তখনও তারা একেবারে আনন্দ চিত্তে ঢাকা ছেড়েছে। এখন আবার প্রবেশের সময় একটু বিলম্ব হলেও তারা কিন্তু একেবারে ভোগান্তি ছাড়া এবং একেবারে নির্ভেজালভাবে তারা ঢাকায় প্রবেশ করেছেন, তারা তেমনটি জানিয়েছেন। এবং অপরদিকে ঈদের তৃতীয় দিনে এসেও শাকিল, আমরা আজকেও দেখেছি যে ঈদের আনন্দ, অর্থাৎ ঈদের আনন্দ উপভোগ করার জন্য মানুষজন ঢাকা ছাড়ছে, গ্রামে যাচ্ছে, সেই দৃশ্য কিন্তু রয়েছে। এতে দেখতে পাচ্ছেন আমার পাশ দিয়ে যারা যাচ্ছেন তারা মূলত ঈদের আনন্দ উপভোগ করার জন্য তারা গ্রামে যাচ্ছেন। সব মিলে বলা যাচ্ছে কেউ ফিরে আসছে এমন কেউ যাচ্ছে। এখন পর্যন্ত এটি চলমান রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে আসার যে বিষয়টি এবং আসার যে ভিড় সেটি কিন্তু বাড়বে। শাকিল। সুলতান মাহমুদ আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার একটু দেখতে চাই মহাখালী বাস স্ট্যান্ডের কি অবস্থা। সেখানে রয়েছেন শাহরিয়ার আরিফ। আরিফ, আপনি জানাবেন আসলে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা কেমন আছে এখন, জানান। হ্যাঁ, মহাখালী টাঙ্গাইল বাস টার্মিনাল যেটি, সেখানে কিন্তু সকাল থেকেই দূরপাল্লার যে বাসগুলো সেগুলো আসছেন এবং সেই বাসগুলোতে কিন্তু যারা ঈদ ফেরত যারা ঢাকাবাসী তারা কিন্তু ফিরছেন সেই বাসগুলোতে আমরা সকাল থেকে দেখেছি। তবে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য কিন্তু আমাদের চোখে পড়েছে। তবে একটি বিষয় একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে এখানকার যারা পরিবহন শ্রমিক তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে অন্যান্য বছর ঈদের পর কিন্তু বাসগুলো এসে সাধারণত টার্মিনালে ঢোকার সুযোগ পায় না, সেই বাসগুলো ভিতরে এসেই আবার চলে যায় ঢাকার বাইরে যে আবার যাত্রী আনার জন্য। কিন্তু এবছর তাদের একটি অভিযোগ হচ্ছে যে তারা আসলে পথে কোনো পাম্প থেকে তেল নিতে পারছে না, অর্থাৎ ডিজেল নিতে পারছেন না, যার কারণে কিন্তু বাসগুলোকে এনে এখানে রাস্তার পাশে এবং টার্মিনালের ভিতরে কিন্তু এই বাসগুলোকে স্তূপ করা হচ্ছে। তাদের বক্তব্য যেটি সেটা হচ্ছে যে তেলের অভাবে কিন্তু বাসগুলো আবার ফিরে যেতে পারছে না যাত্রীদেরকে আনার জন্য। তো এটি আসলে একটি শঙ্কার জায়গা যে ফেরার সময় বাসের যে সংকট দেখা দিতে পারে সেই ক্ষেত্রে, এবং এই সংকট দেখা দিলে কিন্তু সেই ভোগান্তিটি কিন্তু যাত্রীদের উপরই পড়বে। কেননা যে চাহিদার তুলনায় যখন সরবরাহ কম থাকবে, বাসের ব্যবস্থা কম থাকবে কিংবা আসন কম থাকবে, তখন কিন্তু সেইখানে একটি হয়রানি কিংবা বাড়তি দাম নেওয়ার একটি সুযোগ থাকবে। তো এইরকম কিছু অভিযোগ কিন্তু আমরা এখানকার যে যারা যাত্রী বাসের সাথে যারা সম্পৃক্ত তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং যাত্রীরা যারা ফিরছেন তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা আসলে নির্বিঘ্নেই আসছেন এবং তাদের থেকে বেশ আরামে আসছেন, কেননা বাসের আসলে সবগুলো সিটও কিন্তু অনেক সময় ভরেনি তাদের যে তথ্য। জি, শাহরিয়ার আরিফ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, ঢাকায় ফেরার খবর আমরা জানছিলাম। মহাখালী এবং কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।